তোরা পেলি না রে, এ যে কি জিনিস তোরা পেলি না। এবার আমার দান নাকি? চলে গেলে এমন জামাই আর তো পাবি না, যেতে দেবো না আমি আন্ডার প্যানে রাগিব, ছেড়ে দেবো না। চলে গেলে এমন জামাই আর তো পাবি না, চলে গেলে এমন জামাই ভঙা ভঙা আমি দিই নাকি? হনুমতি দেন। হনুমতি? হনুমতি নয় বাবা, অনুমতি। ওই জন্য বলছি আমি তোমাকে অনুমতি দিলাম বাবা, আমার মেয়ের গলায় মালা পরিয়ে দাও। মেয়ে গলাটা উল্লু গাও কেন? হ্যাঁ গো, বাবরে ভোজ খাবার লেগে সূর্যিদার বউ কি কয়েছে না, বাবরে পার্টি করে এত মেয়ে খাইও তোমাকে পেটে ভরাইতে পারছে না। সুজিত এখানকার মেম্বার, ও পার্টি করে টাকা মেরেছে না কি মেরেছে তোর বলার কি দরকার? না বাড়ি ঘর যা দেখলাম মারা ছাড়া হবে না। আশীর্বাদ করি, কেউ গা পেরুইতে পেরুইতে কেউ গা পেরুইতে পেরুইতে যেন 6টা বাচ্চা হয়ে যায়। আমি কি ইঁদুর? তাই পুক পুক করে ইঁদুরের বাচ্চার মতো 15টা বাচ্চা দিয়ে দেবো। তোমার মা তো দিচ্ছে একসাথে, আমরা বছরে বছরে। তুমি 2 আখানা দেবা, তাকে তো তোমার মা দিয়ে আইবে। আমাদের গায়ে হয় যে ওই যে আমার মা যখন বুড়ি ভাইতে পাইতো না, আমার দিদিমা ভাইজে দিয়ে আইবে। তা তুমি ছেলে না দিতে পারলে ও দিয়ে আইবে। নয়, মুড়ি ভাজা ছেলে হওয়া আলাদা ব্যাপার। শোনো, ভালো করে আশীর্বাদ দাও। আশীর্বাদ করিস সুন্দরী, তোমার মুখে একটা চুমু খাই। বাবরে মেয়ের মেয়ের পেছনে মুখে গন্ধ কত, এ মুখে গন্ধ কত। তুমি মুখে চুমু খাইছো নাকি? আমি তোমাকে প্রণাম করলে আমার মুখটা কোথায় থাকবে? তুমি কোথায় চুমু খাইছো? আমার পাচ্চাতে। আর আজকে ফিচিং ফিচিং করে পায়খানা করিয়ে যাচ্ছিলাম। খাবা না কেন? বহু ভেড়ার মাংস খেয়ে যায়, গন্ধ হবে না। দেড়শো টাকা দেন, একটা ক্যাপ্টেন নিয়ে আসি। ক্যাপ্টেন কি বাবা? আগে ও ট্রেন আপনি চিনবেন না, ওই যে ওর নাম হচ্ছে গাড্ডা সৃষ্টি। আমার মেয়ে শিক্ষিত। আমার মেয়েদেরকে আমি বহু কষ্ট করে মানুষ করেছি, আমি জীবনে কোনদিন গায়ে হাত দিই নাই। আর আমার সামনে আমার মেয়ের পিঠে লাথি মারা হচ্ছে। আপনার সামনে তো গায়ে হাত দিলাম, বাড়ি লেগে গায়ে হাত দেবো না। কি করবি? কেরোসিন গায়ে দিয়ে দেশ লাই। আমার মেয়েকে কেরোসিন তেল ঢেলে মারবে না গো, আমাদের ওখানে গ্যাস পাওয়া যায় না তো, ওই কেরোসিন স্টোভে ভরতে দিয়ে রান্না করছে। ও রান্না করার জন্য কেরোসিন? যা রান্না হবে কান্না থামবে না। ঠিক আজকে তোর বিয়ে হয়েছে, তোদের বাসর রাত, তোরা দুজনে একটু আনন্দ কর, আমরা ভেতরে যাচ্ছি রান্না বান্না খাই। হ্যাঁ বাবা, আমার তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাবা, তোমার জামাইয়ের জন্য ইলিশ মাছ আনবে। না, ইলিশ এনেন না, পুলিশে তারা করবে। না বাবা, খাসির মাংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাসি মাংস আনবো। নাহলে পাটার মাংস করবে। পাটা? হ্যাঁ। ভেড়া না ছাগলের? সেই ভালো, আমনি পাটা। কাকে পাটা বলছিস? আনবেন তো? ও কিনে? হ্যাঁ, সেইটা বলছি, আমনি পাটা।
কি বলছো? আনবেন তো? হ্যাঁ, আনবে তো, তোমার জন্য পাঠা আনবে। পাঠার মাংস আনতে বলছি না, আমাকে পাঠা বলছিস? না তা বলে দেখেন আপনি শুয়োর। কি বললে? এনেন না জানো? না বাবা, ওসব এই, খাই না। আমরা শুয়োর খাই না। বেশ, তোমরা আনন্দ করো মা, ওরা তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ। ও জামাই বাবু, ও ও জামাই বাবু, কি রে? আমরা সবাই মিলে আজকে হ্যাঁ, আনন্দ করব। কি আনন্দ করবি? কেন? ফুল সাজা করবো তোর সঙ্গে। হ্যাঁ, তোর সঙ্গে শুভ আমরা। বলছে সবাই ফুল, বলছে আমরা সবাই ফুল সজ্জা করব। এ দিদি দেখ, তোর বিয়ে হয়ে গেছে বলে তুই ভাবিস না আমরা সব বোনগুলো আলাদা শোবো। তুই এখানে ওর জামাই বাবুর সঙ্গে শুবি, আমরাও শোবো, এত সস্তা না। হ্যাঁ? তুই তো জানিস আমরা, তুই যা খাস আমরা তাই খাই, তুই যা করিস আমরা তাই করি। আজকে যেহেতু ফুল সজ্জা, আজকে আমরা সবাই মিলে ফুল সজ্জা করবো। সবাই মিলে? আমি আমার দিদির দুধ খাই। এখনো? হ্যাঁ। তো দিদি দুধ দিতে পারবে না, লে আমার দুধই খা লে। জামাই বাবু কত চুল। না দুধে চুল নয়, দুধে সর পড়েছে। এই, বড় দুধে একবার ঠাল্লা ঠেললি, তাই দুধে সর পড়ে গেছে। শোনো, আমার দুধ খাই না। হবে? শোনো, গাই গরুর দুধ থাকে, হ্যাঁ। ওরটা বিকেলে ভাগেরটা খেয়ে নেয়, আর রাত্রিবেলা যেই আমি খেতে যাব তখন আমার ভাগের দুধটা খেয়ে নেয়। তার জন্য বলছে দিদির দুধ খাবো। ও, আমি মনে করছি ও এ দিদি, এরা সবাই থাকবে, হ্যাঁ এ সবাই ফুল সজ্জা করবে। সবাই বলছে। আমাকে ক্ষমা কর, কি করব? আমি একা ইঞ্জিন এত টলিটা আনতে পারি, এই ইঞ্জিনে ধুমো বেরিয়ে যাবে স্যার, হাত চালি মাইল না, ওই তো ওর ধুমো বেরিয়ে গেছে। পারবো না বললে তো হবে না। হ্যাঁ। আমার ছোট ছোট বোন আমি কোথায় ফেলে দেবো? শোনো, সারা রাত আমার কাছে ওরা থাকে আর আমার কাছেই ঘুমায়। আজকে যদি ওদেরকে সরিয়ে দিই তাহলে সারা রাত ঘুমাবে না, কাঁদবে। তাই দেখো, যত হোক ওরা বোন, ওদেরকে নিয়ে আমি শোবো। আর যতই হোক তুমি আমার স্বামী। আজ নতুন বিয়ে হলো, আজকে আমাদের ফুল সজ্জা, তোমাকে ছেড়েও আমি থাকতে পারবো না। এক কাজ করো, কে? আমি বোনদেরকে নিয়ে এখানে শুয়ে পড়ছি, হ্যাঁ। আর তুমি জামাই মানুষ তো, তোমার ব্যবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, কিরম ব্যবস্থা? আমাদের ওই বাইরে হ্যাঁ, একটা ভেড়ার গোয়াল আছে, হ্যাঁ। একটা খাটিয়া পাতা আছে ভেড়ার গোয়ালে, দিয়ে? আর একটা হেরিকেন আছে, একটা বাঁশ আছে। হ্যাঁ। দিয়ে দে বল, একবারে হেরিকেনে সলতেটা নিমি দি। হ্যাঁ, তোমাকে মনে কে ভেড়াকে চেপে ধরবো, ভেড়া বলবে ভ্যা এ সাল আবার ক্যা। এই শোনো, মেয়ে মরো তো দুটো কথা বলবি না, অসভ্য। আমি স্ত্রীর ব্যাপার। কি ব্যাপার? আমি স্ত্রী, আমি স্ত্রী, স্বামী স্ত্রী। হ্যাঁ স্বামী স্ত্রীর ব্যাপার। ও বাবু, এ তুমি এ কথা বলবে পরে, সারা রাত আছে, সকালকেও আছে, এখন ঘুমাবো। তাহলে শুয়ে পড়ছি, দুঃখ করো না। হ্যাঁ শোনা, শোনো, হ্যাঁ ইশারায় ডেকে নেবো, ঘুমিয়ে থাকবো, ইশারা করলে দেখতে পাবো। ইশারায় পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলিয়ে, হ্যাঁ, ইশারা বুঝো না? তা চোখ বুঝে থাকবো, তোমার ইশারা দেখবো কি করে? ছোট বাচ্চা প্যান অলি গাল দিচ্ছে করে, সুর বাচ্চা বলছে কেন আমার বোনকে? ওকে বলি না, ওর ব্যবহারকে বলছি, এর ব্যবহার ঠিক নয়। তা আমার কাছে সই, ওই জন্যই তো ডাকছে ওরা। তোমাকে বিয়ে করার থেকে ওই ছোটটাই মালা দিলাম, ঠিক ছিল। ওই দেখো এখনো দেখছে যে আমার মাল ফসকে গেল। সেই তো, তাহলে কি করবো বলো? শোনো, হ্যাঁ ওরা যে ঘুমুক আর না ঘুমুক, হ্যাঁ, যেই ঘুমিয়ে যাবে আমি এই ঘর থেকে ডেকে নেবো। কি করে ডাকবে? ও ও ট্যাবলেট খাবে, গ্যাস হয়ে গেছে। বারবার ঢেকা তুলবার কি? ও ঢেকা তুলবে কেন? ও মানে কি? কি ও মানে বউ, ও, ও মানে বউ। বউ। এই বুঝছি না। আর তুমি হ্যাঁ, ওই ঘর থেকে বলবা হ্যাঁ ছি। ঠান্ডা লাগেনি? ও হাঁচি মানে কি? ঠান্ডা লাগেনি, হাঁচি হবে কি করে? হাঁচি করতে হবে।
হাঁটছি মানে যাচ্ছি। ও তাই একবার বলো তো দেখি। ওরা মনে করছে তুমি হাঁটছি হয়েছে, হ্যাঁ আর আমার ঢেকুর উঠছে। হ্যাঁ ওরা ঘুমিয়ে যাবে, হ্যাঁ তখনই আমাদের ইন্টিমেন্টেশন। তুই একবার রিহার্সাল দিইনি। হ্যাঁ যাই রে। ও আরেকবার ও হ্যাঁচি। একবারে হয়ে গেল তো। এর আগে কটা ছেলেকে দিয়েছ? ওই দিকের পারে তাহলে কি অনেকজনকে। বাবরে, গোটা মেজে তুমি তো মেজে দিয়েছো মনে হয়। সাংঘাতিক ব্যাপার তো। বেশ তাহলে শুয়ে পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছি 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 রে শালি, ছি ছি ছি। এতটা রাত হলো ঘুম বাদ দিয়ে এ কি করেছিস? ছি 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 রে শালি। তাহলে শুয়ে পড়ছি। হ্যাঁ, হ্যাঁ। ছি 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 রে শালি, ছি ছি ছি। এই বেলা ঘুমিয়ে গেছে। এখন রাত প্রায় 2:30। না 2:30 নয়, 15:03। এবার ঘুমিয়ে গেছে। ও ও ও ও দিদি রে, দিদি আমার চুল কাটছে দিদি। ভাই একটা বিচ্ছুটি ডাল এনে দে, একটা বিচ্ছুটি ডাল এনে তোর পুন্দে চুলকিয়ে দি। আমার কি হচ্ছে, চুলকুইছি। ও ও যা শালা হাঁচি করছে না। ও ও কি করবা, হাঁকবা? ঘরে নুটি ভরে দিই না, এই সময় হাঁকা দেবে। ও ও শালা, আমি হৌ হৌ করে মরছি, তো ঘুমিয়ে গিয়েছে। नहीं तो घूमी गई तंदा दिले तंदा ना आज के सुযোগ ছাড়িব না বউর সঙ্গে ফুলসজ্জা পরে হবে এখন ডাল ফেংরা গলায় ফুলসজ্জা করিলি जैसे वृंदावन মেয়েকে কেউ বিয়ে করবে মাকে শুয়া দেখো একবার পুঙ্গা ছাড়ো করে দিয়ে তো ভাতার মুখে লাগতে গিয়ে দেবে রে সাংঘাতে নাই রে মা বলো হরি হে মা বলো হরি সারা ফুল সজ্জার দিনে মা বলো হরি হয়ে গেল সাপ 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 বিরাট বড় সেমনা ধাপ এই কোথায় সাপ ঢুকেছে জামাই বাবু বললাম 1000 টাকা দিস তা কি সাপ
ও মামুনটা এই, ঢ্যামনা সাপ, হ্যাঁ শ্যামনা ধাপ ঢ্যামনা সাপ না ঢ্যামনা সাপ। শোনো, আজে বাজে কথা বললে হবে না। হ্যাঁ। ফুলসজ্জাটা হলো না, হ্যাঁ। ঘুমও হলো না। এই তোরা যা। যা না যাবো না, হাই আমরা এই ঘরে শুভ। আয় বিছানা পাত। দেখ, সে নেই সময় কেউ নেই। ও জামাই বাবু, তোমাকে একটা কথা বলি। তুমি এত এত হিংসা করছো কেন বলো তো? এই মনে করো বিয়ে হয়নি, আমরা আইবুড়ো মেয়ে ছেলে, দিদি বিয়ে করেছে, তা কি করে ফুলসজ্জা করতে হয় তোমার কাছ থেকে যদি না শিখলাম, দিদির কাছ থেকে না শিখলাম, আমাদের বিয়ে হলে কি করে করবো? তা তোমরা করো না, আমরা ফুলসজ্জা আমিও করবো, একবার দেখবো, দেখবি একবার দেখবো আমি আমি কেমন করে করে ফুলসজ্জা জামাই বাবু। বাবরে, আমি টিউশন মাস্টার, ফুলসজ্জার টিউশন মাস্টার। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি দেখবো। এর আগে কত এই কত মানে কি বলছো? ফুল কুড়িয়ে ছুটেছি। তাই বল, আমি যে কত ফুলসজ্জা থাকবো রে, তোকে ছেড়ে থাকতে পারবো। শোনো, সবাই বেরিয়ে গেছে, এইবার আর ফাঁকা। কেউ নেই। আর কেউ নাই না, এইবার লাগাও। দরজা লাগিয়ে দাও। হ্যাঁ, দরজা লাগিয়ে দিয়েছি, পুক পুক কর। আরে কাঁদছিস? মেয়ের বেলায় নাই কটি হেগ রোল খাগা, হেগ রোল, হেগে রোল খাগা। এগ রোল কি? এগ রোল বলছে হ্যাঁ, ওই যে দোকানদার বলছে হেগে রোল খা। তা বলেনি, বলছে এগ রোল খা। হেগ রোল এগ রোল। সব কাটিয়ে দিয়েছে, হ্যাঁ। লাগাও ফুলসজ্জা। এইবার ফুলসজ্জা এসছো। এইবার হবে ফুলস। জামাই বাবু, হ্যাঁ তোমার জন্য না আমি মানে রসগোল্লা এনেছি, খা। পালালি না কেন? তোর বন্ধে ভোজি দিতাম। অসভ্য মেয়েছে। এই না না, আমার ফুলসজ্জার সময় আর কি। শোনো, তুমি জামাই বাবু হও, তার জন্য ওরা মজা না, করছে। আমি জামাই বাবু হব না। কি হবে? না, ওর জামাই বাবু দরকার নাই। কি হবে তুমি? আমি ওর মেসমশাই হব। কাল তো ইয়ার্কি মারতে পারবে না। আরে আমাকে বিয়ে করছো তো জামাই বাবু হও। এই, দাঁড়াও দাঁড়াও, ফুলসজ্জা একেবারে করার জন্য তিরিং তিরিং করে লাফিয়ে চলে আসো। এই তাই বললি হাই। শোনো, এ ফুলসজ্জা করতে পারি, হ্যাঁ। কিন্তু তার আগে আমার একটা কথা আছে। কি কথা? সেই কথা যদি মানতে পারো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ফুলসজ্জা হবে, নাহলে হবে না। এই কথা পড়া হবে। হ্যাঁ, এখন ফুলসজ্জা তো হোক না কি রে ভাই? আরে ফুলসজ্জা হবে বলছি তো। কেন? দাও 10,000 টাকা দাও। কত? 10,000 টাকা ফেলো। 10,000? হ্যাঁ, 10,000 কি 50,000 টাকা দিয়ে দেবো? কই ফেলো, তবেই ফুলসজ্জা হবে। হ্যাঁ। পুরুষ মানুষ 1 টাকা নিয়ে আসতে পারোনি, আমার বাবার কেনা মালাতে বিয়ে করলে, আর বলছে 50,000 টাকা দেবো। কই ফেলো দেখি। 50,000 টাকা। হ্যাঁ, তা ফুলসজ্জার সঙ্গে টাকার সম্পর্ক কি? দাদা, পুরুষ মানুষের যদি টাকা পয়সা না থাকে, হ্যাঁ। তার কাছে মেয়ে ছেলে থাকে না। তা তুমি আগে টাকা ফেলো, তারপর ফুলসজ্জা হবে। হ্যাঁ, আমাকে না। শোনো, টাকা যদি দিতে পারো তাহলে ফুলসজ্জা হবে, হ্যাঁ। আর টাকা যদি না দিতে পারো, হ্যাঁ। তুমি আমাকে টাচ করবে না। কত? 50,000 টাকা। 50,000। শোন, তোদের মেলে কে বড় লোক বল? আমাদের গ্রামে হ্যাঁ, হ্যাঁ। হরিহর চক্রবর্তী, হরিহর চক্রবর্তী হ্যাঁ। বিরাট বড় লোক। বিশাল বড় লোক। ফুলসজ্জা খাট সাজা, হ্যাঁ। আমি যাবো আর 50,000 নিয়ে চলে আসবো। নিয়ে এসো, তারপরে ফুলসজ্জা
ফুলসজ্জা হবে। আমি টাকা আনলেই ফুলসজ্জা হবে। একবার হলে হয়তো হাই, কিছুই হবে না। হাইরে টাকা, হ্যাঁ টাকা নিয়েছো, হাইরে টাকা, টাকা আনলে ফুলসজ্জা হবে, নাহলে হবে না। ওরে টাকাই আমায় মানুষ চেনাইছে। তাই নাকি? এই টাকার জন্য বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে হ্যাঁ। ঘর থেকে বেরি করেছে। টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। টাকা টাকা টাকা, আমিও দেখবো তুমি কেমন পুরুষ মানুষ। 50,000 টাকা যদি এনে দিতে পারো তবে ফুলসজ্জা করব, আর নাহলে তো আমার ওকে পছন্দই না। ফুলসজ্জা করবো না, অন্য ছেলের সাথে পালিয়ে যাবো। ব্যবসা ব্যবসা ব্যবসা, আমার বাবার সম্পত্তি বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে সুদের কারবার করছি। যে নিচ্ছে সে আর এই দিকে আর ফিরছে না। তাই ভেবেছি ও চোখে মুতি, কে ও চোখে মুতি। ওরে বাবা ভুল হচ্ছে, আমি হচ্ছে চক্রবর্তী। ও ও ভালো আছেন? কে? ভিতরে আয়, ভিতরে আয়। হ্যাঁ, ভালো আছেন? নিতে না দিতে না, তোর বাবার কাছে শুইতে। হাই! আগে আগে নিচ্ছে, নিতে? আগে। তা কি মনে করে এই বাড়িতে নিতে? কি নিবি আমার কাছ থেকে বল। আপনি তো আমাকে চেনেন না। হ্যাঁ। আমি 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 ওই- আমি ওই, চন্দনের জামাই। চন্দনের জামাই? চন্দনের সঙ্গে তোর বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ছি 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 ছি। তাই? বলছিলাম কিনা 1,050 50,000 টাকা লাগিবে। তোকে? আগে 50,000 টাকাটা নিয়ে তো শোধ দিবি কি করিম? আগে তোর দেওয়ার ক্ষমতা নেই, আমি টাকা দেব না। এমনি নেবো না, শোধ দেবো। আরে আমার কাজই তো হচ্ছে ইন্টারেস্ট। আগে ইন্টারেস্ট না হলে তো আমি টাকা দেব না। ক টাকা ইন্টারেস্ট লাগিবে? 50,000 নিলাম, 5,000। আপনি এক কাজ করুন, 55,000 দেন, এক্ষুনি 5,000 শোধ করে দিন। না 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 না, অত বোকা আমি নয়, এত তাড়াতাড়ি আমি কাটবো না। শোন, শেষবারের মতো তোর মুখের কথাই ভরসা রেখে আমি 50,000 টাকা দিতে পারি। আমি কিন্তু শোধ দিয়ে দেবো। কথার যেন খেলাপি না হয়। না না না, কদিন টাইম নেবে না। আমি হ্যাঁ, আমি 1 মাসের মধ্যে শোধ নেব, 1 মাস? ইন্টারেস্ট সহ নেব। 1 মাস লাগবে না তো। কদিনের মাথায় দিবি? 1 বছরে। 1 বছর? আরে আর কি মারলাম, দেন টাকা দেন, তবে দেখছি কি হয়। শোন, আগে এই তোকে দিয়েই মানে শেষ পরীক্ষা আমার। তুই যদি সময় মতো না দিস তাহলে আর কাউকে ইন্টারেস্টে টাকা আমি দেবো না। 50,000 টাকা গুনে নে। পেয়েছিস? আজকে মাসের কয় তারিখ? 2000 মাল এখনো রেখেছো? আরে আরো আছে রে, আরো আছে? আরো বান্ডিল করে রেখে দিয়েছি। ঠিক আছে, বেশ, আজ মাসের 1 তারিখ, তাহলে সামনে মাসের 1 তারিখের মধ্যে তোকে পরিশোধ করতে হবে। ও টাকা দিয়া না দি ব্যবহারটা দেখে দেবে। ব্যবহারটা তো দেখা উচিত। আমি আমি কাশি ছেলে, হ্যাঁ, যে টাকা দিয়েছে তাকে খাসি করে ছেড়ে দিই। কি বললি? খাসি মানে? আরে টাকা দিনে খাসি দিয়েছি। ও আচ্ছা আচ্ছা কথা বুঝিনি, নারী না কে? তার মানে খাসি দিয়ে তুই তাকে সন্তুষ্ট করিস। আচ্ছা, আশীর্বাদ করি, আশীর্বাদ করি। শালা, শোন, টাকা যেন ঠিক সময়ে দিয়ে যাবি। ও মশাই, টাকা যখন বেরিয়ে গিয়েছে আচ্ছা, আর ঢুকছে না। কেন ঢুকছে না মানে? এটিএম এ দিয়ে দেবো তো। এটিএম এ দিবি? আচ্ছা 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 আচ্ছা। আজকালকার সব ফোন পে। শোন, যেতে আমাকে যদি হয় তাহলে তোর পিঠের চামড়া তুলে নেব। না গো, টাকা দিয়া না দি ব্যবহারটা দেখে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবালে বাঁচাবা না। চাইবো না। খুব রসিকতা, খুব রসিকতা, এত মিষ্টি কথা মানুষকে পাগল করে দেয়। কয়েকটা কালেকশন আছে, কালেকশনটা আমি করে আসি, আর আবার এখানে থাকবে না। দেখি
শেষবারের মতো ওকে টাকাটা দিয়ে ওর উপরে ভরসাটা আমি আর রাখা যায় কি না। সে টাকা আনতে গেছে, আমি জানি ওই এমনই ছেলে টাকা আনতে পারবে না। এই টাকার জন্য বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে বাবা না বাবা, টাকাই আমার উরি বাবারে, উরি বাবারে, উরি বাবারে, কত টাকা এনেছে গো স্বামী আমার। টাকা করে দেখ, তোর বাবার মতো নেড়া মাথা নয়, এর টাকায় যে আছে এরও চুল নাই, তোর বাবারও চুল। আর তোমার মেলাই চুল। 50,000 টাকা। টাকা যখন এনেছো শোনা, একটা চুনুন চুনুন দাও তো। গায়ে হাত দিও না, গা সং সং করছে। লাগাও ফুল যাচ্ছে, আরে আরে লাগাও ছিনুং ছিনুং। আরে দাঁড়াও, হবে? ফুল সজ্জা হবে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তোমার গা দিয়ে গন্ধ করছে। এই যা, তখন খাটাখাটি করলাম। তাহলে এক কাজ করো, হ্যাঁ। ওখানে সাবান আছে, হ্যাঁ। ওই সে বড় পুকুরে জল খুব ভালো, হ্যাঁ। সাবান মেখে স্নান করেছো, আর তা করতে আমি ফুল দিয়ে খাটটা সাজাই। ঠিক আছে, তুমি হ্যাঁ। থাক। তুমি একা থাকবা। হ্যাঁ, ও আমার বউ থাকলে দেখো। তোকে দেখতে হবে না, তো গান শুনতে তোর বউকে গা দেখছে দেখ। আরে যাও, তুমি তো চলে আসবে। ছেলে পিলে ভালো নয়, দেখিস। না না, হ্যাঁ, দেখিস, হ্যাঁ দেখছি। খুব সাবধান। আরে তুমি না থাকলে ওরা আসে তো। হ্যাঁ মহিলা ছেলেগুলো আসে নাকি? হ্যাঁ, দেখিস আবার। আরে যাও তাড়াতাড়ি যাও। ওই চলে গেল, যা ওর সাথে কে ফুল সজ্জা করবে ওকে আমার পচাম, আরে পচাম, এই পথ দিয়ে কালেকশন করে এলাম, ওর বাড়িতে একবার দেখা করে আমি আবার বাড়ি ফিরে যাব। পচাম, আরে কে? আরে মিষ্টি কথা লাগছে। কল্পনা, আরে দাদু, কল্পনা, আরে দাদু তুমি? আমি 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 আগে বলবে তো, আমি ভাবছি কে না কে, এই ফুল সজ্জা রাত আবার কে আসতে পারে। এই ফুলসজ্জা রাত তো হ্যাঁ। ওর জন্য নয়, এই ফুলসজ্জা হবে তোমার আর আমার। আচ্ছা দাদু, সেই কানেরটা বানিয়েছো সোনার? তুমি যেভাবে বলেছিলে না, স্বর্ণকারকে সেইভাবেই বলে আমি একদম তৈরি করে রেখেছি তাই? তোমার জন্য। 2 লাখ টাকার সোনা। ও দাদু, সত্যি আমি পাগল হয়ে যাবো। নেকলেসটা দেখলে তুমি পাগল হয়ে যাবে। তাই? দাদু তুমি একটু আনন্দ করো, আনন্দ করবো? হ্যাঁ দাদু। সে শালা নাই তো? সে আসবে না। শোনো, মা বাবার চাপে ওকে আমি বিয়ে করেছি, আমার পছন্দই না। আচ্ছা আচ্ছা, তোমাকে আমার পছন্দ। माथे पे यूं लट लहराई, खुल गया दिल की बात। ওরে আমার দাদু রে, ओले हलवा, माथे पे यूं लट लहराई, खुल गया दिल की बात। प्यार हुआ तेरा मेरा, प्यार हुआ तेरा मेरा, रब्बा रब्बा तो न सकूंगी आज मैं सारी रात। हाँ, रब्बा रब्बा तो न सकूंगी आज मैं सारी रात। तेरा मेरा, प्यार हुआ तेरा मेरा।
কি পড়লো? মাটি। হায় 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 হায়। ঘরে মাটি ঝেড়ে পড়ে গেছে। ঠিক টাইমে বাধা, মাটির ঘর রাখবো না। এবার তোমার জন্যে, এই বাড়িতে তোমাকে রাখার জন্যে আমি পাকা ঘর করে দেবো। হ্যাঁ, আর ওই তোর পর্যন্ত ভরে দেবো। अरे रब्बा रब्बा चौना सकूं की आज बेतारी रात, प्यार हुआ तेरा मेरा। শালু কইছে কি রে? হ্যাঁ, ওকে আমি এখনো লবণ করি নাই গো। কি মজা লাগে, কি মজা। तेरी आंखों में बाती बोली, तेरी खुद का दिल की बोली, तेरी आंखों में बाती बोली, तेरी खुद का दिल की बोली। चुप चुप करके आया हो साथी आध में राती बात, चुप चुप करके आया हो साथी आंधी आंधी रात, प्यार हुआ तेरा मेरा, प्यार हुआ तेरा मेरा, प्यार हुआ तेरा मेरा। কল্পনা, আর দূরে নয়, তুমি আমার কাছে এসো। কল্পনা, জড়িয়ে ধরো, একটা মিষ্টি করে চুমু দাও, দাও। শুয়োরের বাচ্চা আমার বাড়ি এসে আমার বউর সঙ্গে ইন্টুকুলু কুলু ফকিং। হ্যাঁ, এই, আমি গায়ের মরল, ভদ্রভাবে কথা বল। মোরল, তোর গোষ্ঠী বিচ্ছি শালা। এই, শালা তুই মোরল। আমার কাছে রেডি? হ্যাঁ। কল্পনা ধরো, হ্যাঁ। তা না হলে জেল খাটিয়ে দেবো। বলি, আমার গায়ে হাত দিবি না। ওকে ছেড়ে দাও গো, লাগবে গো, বয়স্ক মানুষ। ওকে তাকে কামড়ে দিতে গো। শালা দেখে নেবো, তোর উপরে কেস করবো, শালাকে জেল খাটাবো। শুয়োরের বাচ্চা, না না, শুয়োরের বাচ্চা। শুয়োরে বাচ্চা, টাকা পাবি, টাকা নিবি। ও শুয়োরে বাচ্চা, হ্যাঁ, তোমার হালটা কি করে শুধু দেখে নেবে। এই গ্রামে নাম করা লোক, সব থেকে বড় লোক, ওর মাথায় কামড়ে দিয়েছ, ওই লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিলে ও ছাড়বে না, ও থানা যাবে। তোমার নিয়ে কেস ঠুকে আসবে, পুলিশ নিয়ে আসবে না, মনে তোমার কোমরের দড়ি দিয়ে টানতে নিয়ে যাবে। পুলিশ? হ্যাঁ, জেলে ঘান্ডি টানাবে। তোদের আবার কেতুগ্রাম থানা। হ্যাঁ, ওরে বারো মেজে দম লাগিয়ে দেবে রে। তাহলে এবার কি করবে? গিন্নি ব্যবস্থা কর মা। এত বড় আমি মা? ও মা, ব্যবস্থা কর রে। আমি মা নই গো, হ্যাঁ? আমি বউ। ও কি করবে শোনো, হ্যাঁ। কাটুয়া চলে যাও। দিয়ে কাটুয়া সেই দেখবে কোর্টের সামনে অনেক উকিল ঘোরাঘুরি করে, আচ্ছা, আচ্ছা, একটা উকিলকে ধরবে, আচ্ছা। ধরে সব বলবে, হ্যাঁ। বললে সে বাঁচিয়ে দেবে। পাঠাবে তো? হ্যাঁ। এখানে কাটুমা। কাটুমা না, কাটুয়া। কাটুয়া। হ্যাঁ, চললাম। যাও। যদি ও আসে, হ্যাঁ। যেন ঘর ঢুকতে দিই না। না। এখান থেকে সেই কাটুমা। হ্যাঁ, কাটুয়া চল যাও। ওরে, ওরে বাবা রে, আর নমনে কে জেলের ঘান্ডিটা নামবে গো। ও নতুন বিয়ে করে আমার কি হলাগা। ওরে আমার বউটা চলে গেল গো। না মানে তাই ফুলসজ্জা উঠে গেছে, ফুলসজ্জা করবো করবো করে লোকে মাথা ফাটি দিচ্ছে। যাও গো। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি সর্বনাশ করলো গো। ওই লোক ছাড়বে না, ওর অনেক টাকা পয়সা, ও ছাড়বে, ও পুলিশ নিয়ে আসবে, সাথে করে টানতে টানতে নিয়ে যাবে গো। আবার কি সর্বনাশ হলো গো।
মুখে কতগুলো মানুষ দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে, আর কিছু সৎ মানুষকে সেই সব অত্যাচার নীরবে সহ্য করতে হচ্ছে। কিন্তু না, আর সহ্য নয়। কয়েকটা কেস যখন আমার হাতে আছে, আমি সেই কেসগুলো তুলবো। আমি নাম করা অ্যাডভোকেট একজন। ফুচকাওয়ালা, এইদিকে হুক্কিতে বাড়ি কোন দিকে? ওইদিকে। তুমি কাউকে ঠেঙিয়েছো নাকি? বেসন্তি ফেসন্তি কি ঠেঙা? ও দাদা, হুক্কিতে বাড়ি কোন গো? কালো পাড়া, কোট পরে থাকবে, মানুষ বাঁচায়। কি ব্যাপার? একটা কথা বলছি না, ব্যাপার খানা কি? তুমি যে একবারে আমার বাড়িতে ঢুকে পড়েছো, কে তুমি? এই যে হুক্কিতে বাড়ি কোনখান দাদা? কাকে খুঁজছো? হুক্কি হুক্কি, হাঁস ধরে, মুরগি ধরে। সেই ওই কেন বাড়ি চলে যাও তুমি। ওই মানে কোর্টে থাকে, মানুষ বাঁচায়। ও উকিল খুঁজছো? সে শালা কই গো? হাই রাস্কেল, ও সরু বাচ্চাকে ডেকে দাও। কাকে গাল দিচ্ছ? আগে শালাকে সুর খোঁজা করে খুঁজছি গো। এক থাপ্পড় মারবো গালে। কাকে গাল দিচ্ছ তুমি? ওই উকিল। উকিল কেন উকিলকে গাল দেবো? কেন উকিলকে জানো? কে? তুমি যার বাড়িতে দাঁড়িয়ে আছো সেটা উকিলের বাড়ি। আপনি উকিল? আমি হচ্ছি সেই উকিল। তা কি ব্যাপার, হঠাৎ তুমি এইভাবে গালাগাল দিচ্ছ? এবার ঠেল ঠেলে দাও, বাড়ি ঢুকে পড়েছো, কি ব্যাপার তোমার? এই ফুচকা ভালো, ওইদিকে চলে যাও। এইদিকে আপনি উকিল? হ্যাঁ আমি উকিল। আপনি আমাকে বাঁচান। তুমি তো বেঁচে আছো। না, আমি dead body। এই দাঁড়াও, আগে আপনি আমাকে বাঁচান। কি হয়েছে বলো, কি ব্যাপারটা কি? আগে সত্যি করে বলবো না মিথ্যে করে বলবো? আমার কাছে যখন এসেছো হ্যাঁ। একটা মিথ্যা কথা বলে মানে যাও যে সত্যি করে বলো, বলো কি হয়েছে? আর বললেন না আমার বাড়ি, আমার বাড়ি হচ্ছে মেলে। মেলে মেলে? হ্যাঁ। মালিহা। মাতু মাথা খেলি, মেলেতে বিয়ে দিলি। কেন, কি হয়েছে? বিয়ে দিলে বলে? মাথা খাওয়া পড়ে গিয়েছে। না না, তুমি বলো তোমার কি হয়েছে সেটা বলতে আর হবে। বললেন না আমাদের গাঁয়ের হ্যাঁ। ওই হরিহর চক্রবর্তী। এই দাঁড়াও দাঁড়াও, আগে কান্না বললে হরিহর চক্রবর্তী? আচ্ছা, ওই গ্রামের হরিহর চক্রবর্তী বিনা লাইসেন্সে সুদের কারবার করে না? এ তুমি শালা জানলে কি করিয়ে? আমি শালা হয়? আপনি জানলেন? চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। আপনি জানলেন কি করে? আমি জানলাম, মানে কয়েকটা কেস আমার কাছে আছে ওর নামে। ও মশাই, আর দুটো লিখেলেন, আর দুটো লিখেলেন, শালার তিনে খরচ হলো। তোমার সঙ্গে কি হয়েছে? আগে ওই গোটা মেঘলে জ্বলিয়ে দিয়েছে। হ্যাঁ, ব্যাপারটা কি খুলে বলো। ওই হরিহর চক্রবর্তী হ্যাঁ, আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছিল। হরিহর চক্রবর্তী এই গ্রামের মধ্যে একজন ধনী ব্যক্তি, শুধু গ্রামের মধ্যে না, এলাকার মধ্যে ধনী ব্যক্তি, আর সে তোমার কাছে 50,000 টাকা ধার নিয়েছে। আমি ওর কাছে ধার নিয়েছি। হ্যাঁ, সেইটা বলো যে তুমি ধার নিয়েছিলে। আর বললেন না, ওকে আমি বললাম যে 1 মাসের মধ্যে দিয়ে দেবো। তুমি বলেছিলে? সারা 3 দিন যেতে না যেতে এখন আমার বাড়ি চলে এসেছে। তারপর? আর বললেন না, আমি নতুন বিয়ে করেছি, আহা, আমি এখনো লবান করি নাই। নবান করলে মানে কি বলছো তুমি? ওই ওই ফুলসজ্জা। ও, ফুলসজ্জা হয়নি? আমি চান করতে গেছি, বেশ। আর শালা আমার ঘরে ঢুকে আমার বউর সঙ্গে তোমার বউর সঙ্গে ইন্টু কুলু কুলু ফকিং। এই দাঁড়াও বাবা, বহু ইংরাজি আমি জানি, হ্যাঁ। এই তোমার মতো ইন্টিকুল গুলো ফকিং ইংরাজি আমি প্রথম শুনছি। এটা জানেন না? এটা কি মানে? এটা কি? তিন ভাঙা লোহা ভাঙা কেনুনগা। ইংরেজি বোঝেন না? এটা কোনো বইয়ে নাই, ইন্টিকুল গুলো ফকিং বলে ইংরাজি নাই। আমি যে আরে ঠিকই বোঝাবো বললেন, আমি চান করতে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার বউর সঙ্গে ইন্টু কুলু কুলু ফকিং। আরে ভাই, ওইসব কথা মানে শোনো, তোমার যদি বলতে লজ্জা লাগে, হ্যাঁ। তুমি আমাকে মানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দাও যে এই কাজ করেছে। আমি যাই গেছি, বেশ। শালা আমার ঘরে ঢুকেছে, আমার বউকে চেপে ধরেছে। এই ফেলিয়েছে, আর আমি তখন দেখে এসে শুয়োরের বাচ্চা। তাহলে উকিলকে মারে চাকরি আর করবো না। আগে দেখাইছে, দেখাচ্ছি না, আমার 12টা বাজিয়ে দিলি মেরে। আপনি তো বললেন কি হয়েছিল ব্যাপারটা, আকার ইঙ্গিতে দেখাই দে। তা আমাকে মেরে দেখাতে হবে, হারাম জাদা। এই, আমি একে সাথে নেবো না, বাড়ি থেকে বেরো।
বেরিয়ে যা বলছে আমার কিছু। হ্যাঁ মশাই, হ্যাঁ আপনি বাঁচান, আপনি বাঁচান। শোন বাবা, আগে যাই হোক তুই যখন আমার বাড়ি এসেছিস, হ্যাঁ। আমি তোর এই কেসটা বাবা হাতে নেবো, আমি চালাবো, হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। বলুন কি গর্ত আছে? এই গর্ত নয়, শর্ত। হ্যাঁ বলুন। শর্ত মানে আমরা উকিলের কাজ করি, হ্যাঁ। কেস চালাই, বিনিময়ে আমরা টাকারই টাকা। টাকা? তোমার এই কেসটা আমি চালাবো, কিন্তু 500 টাকা লাগবে বাবা। 500? 500 টাকা লাগবে। খুব গরিব মানুষ, কিছু কমলেন। এই কত কম দিবি? 500 বলেছেন আপনি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিছু কমলেন। কত কম দিবি বল? 450 টাকা কমলেন। হারামজাদা বললে কি তুই 50 টাকা কেস চালাবো? গেট আউট, গেট আউট, গেট আউট। আমি বাঁচবো তো? আমি চেষ্টা করবো বাঁচাবার, তাহলে 5 টাকা দিয়ে দেবো। বাঁচাবো। হ্যাঁ হ্যাঁ কথা দিলি 500 টাকা? হ্যাঁ। তাহলে বলিস শোনো, এবার বলুন। এতক্ষণ যা বলি সত্যি করে, এবার আমি যা বলবো আদালতে সেই কাজ করতে হবে। জজ সাহেব জিজ্ঞাসা করবে তোমার নাম কি, আগে? কিন্তু তখন তোমাকে বোবার অভিনয় করতে, বোবা। এই বোবার বললে এই বোবার অভিনয় করতে হবে। জজ যেন বুঝতে পারে যে এই ছেলেটা বোবা, মুখে ভাষা নাই। ও যা বলবে প্রভু করতে হবে। তাহলে আমি বাঁচাবো তোমার। হ্যাঁ আমি পেয়ে যাবো। পারবি? হ্যাঁ হ্যাঁ তাহলে রিহার্সাল করে নি। আগে মনে কর আমি জজ সাহেব আগে আর তুই আসামি, আমি জিজ্ঞাসা করবো নাম কি, তুই বোবা, ওই প্যা। ঠিক আছে? চাওয়া পারবো না। রেডি? হ্যাঁ এই জজ সাহেব বলছেন, হ্যাঁ এই তোর নাম কি? বললাম তো পচা। হারাম জাদা, আমি ওই বোবা মনে করতো, বোবা কথা বললাম না না। ঠিক আছে। এই তোর নাম কি? বাবা হ্যাঁ। বাবা তোর বাড়ি কোথায়? বাবা এই হারাম জাদা, কথা বল। আপনি এখনই বারণ করলেন বাবুর কথা। এটা কত বড় বৈদ্য লোক বলে এখনো বাড়ি কথা বলেই না। ওরে শালা, জজ সাহেব তো বলবে যে কথা বলতে, কথা বলে তো ধরা পড়ে যাবো। ও বলা হবে না। শোন, আমি যা বলছি তাই শোন, আমি দেখিয়ে দিই। হ্যাঁ মনে কর তুই জজ সাহেব আর আমি হচ্ছে আসামি। আমি যা দেখাবো, যেভাবে দেখাবো সেইভাবে কাজ হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তুই এখন জজ সাহেব আর আমি আসামি। আসামি যেভাবে কথা বলবি ঠিক সেই কাজ করবো, সে দেখে নিবি তুই। তাহলে আমি জজ নাকি? হ্যাঁ জজ সাহেব। জজ খালি গায়ে থাকবে না কোর্ট গায়ে থাকবে? ও আমি এখন কে? জজ। ঠান্ডায় মরছিলাম, জজ তো হইলাম। ভাগ্যে হরিহর চক্রবর্তীকে মেরেছিলি, শালা পচা জজ হয়ে গেলি রে। আমি এখন কে? জজ সাহেব। আর তুমি কে? আমি এখন আসামি পচা। তুমি আসামি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জজের সিগারেট খাবে না আসামি সিগারেট খাবে? না না, জজে খাবে না আসামি খাবে? জজে খাবে। তাহলে আমি জজ, আমি সিগারেট খাবো না ও খাবে? এটা কত বড় বাগাল বললে। এটা রিহার্সাল হচ্ছে। ও এর নাম রিয়াকশন। জজের সিগারেট কেউ খাবো না, আমরা সিগারেট কেউ খাবো না। জজ ও আদালত সিগারেট খাই না, ঠিক আছে না? ভালো করে মুড নিয়ে। আর আমি ওই মানে আসামি যেভাবে থাকবো সেভাবে। না রেডি? আমাকে বলতে হবে? আমার ওসব ঝামেলায় আমি নাই। তো কি তোমার যাবজ্জীবন ফাঁসি, তোমার যাবজ্জীবন ফাঁসি। খারাপ জলে যাবজ্জীবন ফাঁসি হয়? ফাঁসি একবারই হয়। ও। ফাঁসির অর্ডার দিলে হবে না, জিজ্ঞাসা করে নাম কি, বাড়ি কোথায়, কি করেছো, এইসব। ও নাম কি? এই নাম কি? পারিস বাবু সব। কি হলো? দুটো পয়সা লেগে পারিস বাবু, দুটো পয়সা লেগে বেরিয়ে আমি তোর কেস চালাবো না। নাম কি? কথা বলো। খুব কষ্ট হচ্ছে।
বাবা তুই চুল্লু মদ খাবি? না তাও খাবি না। কথা বল, কথা বল। ও এইরকম যতই বললো কথা বল, কিন্তু কথা বললে হবে না। আমি বলে ফেলবো। হবে তো? হ্যাঁ এইটা বলে ফেলবো। ঠিক আছে, হ্যাঁ তাহলে এবার আমি জলসে হ্যাঁ বল। আমি জিজ্ঞাসা করবো নাম কি? ওই যে এই তোমার নাম কি? হ্যাঁ যা বলি, এই তোমার নাম কি? পচা না, খেয়াল থাকছে না রে। এই তোমার নাম কি? তুমি হলো চক্রবর্তীকে কেন মেরেছ? আমার বউকে ধরবে, আমি ছেড়ে দেবো। রামজাদা, এতবার ওর কাছে কথা বলা হবে না, তাও সে কথা বলার চেষ্টা করে। ও সেই ব্যাপালায় একবার কথা বলবি না। ঠিক আছে। এই তোমার নাম কি? তুমি হরিশ চক্রবর্তীকে কেন মেরেছ? এই কথা বলো, কথা বলো, কথা বলো। চলবে চলবে, হবে। এইবার আমি লাইন ধরেই তোমাকে বাঁচাবো, ঠিক আছে? যা বলবে হ্যাঁ যাই বলুক, ঠিক আছে। যতই বলুক কথা বলুক, কিন্তু কথা বললে হবে না। তাহলে বাবা হ্যাঁ। কেসটা তাহলে কালকে বেলা 10টার সময় হ্যাঁ। চলে যাবো ওখানে। আর যাওয়ার সময় হ্যাঁ। সে গান্ধী মার্কার নোট একটা যেন হাতে করে 500 টাকা। 500? হ্যাঁ। এখনই নিলেন না? যদি না বাঁচাইতে পারেন তা তো এই, হবে না। না বাঁচালে ফেরত দেবো তো। না বাঁচাবেন, দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। ঠিক তো? হ্যাঁ তাহলে টাকাটা হাতে করে নিয়ে যাস। হ্যাঁ যা বলবে ভ্যা। যা বলুক ভাই। নাম কি? ওই ভাই, খাও কি? ওই ভাই, হাগু নাকি? ওই ভাই, ভ্যা। যা বলুক ভাই। যা বলবে ভ্যা। নাম কি? ভ্যা। যা বলবে ভ্যা। অর্ডার অর্ডার অর্ডার। আজ 302 এবং 301 ধারায় যে কোর্টে মামলা জারিত হয়েছে, তাই এই মামলায় অভিযুক্ত এবং আসামি উভয় পক্ষকেই আমি আদালতে হাজির করার জন্য অনুরোধ করছি। এর অর্ডার, আপনার অনুমতি পেলে আমি ওই হরিশ চক্রবর্তীকে কাঠগড়ায় হাজির করব। হরনাথ চক্রবর্তী, আদালতে হাজির হও। হরিশ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, আপনি আদালতে হাজির হও। আপনার নাম কি বললেন? উকিল বাবু কি বলছে? হরিহর চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আমার গায়ের লোক আমাকে মাংড়ল বলে। কি বলে? এটা আদালত। মাংড়ল কি বলে? কি বলে? এর লোক মাংড়ল মা মাংড়ল। মোড়ল, মোড়ল। ও মোড়ল বলে। তা হরিহর চক্রবর্তী বসে আমি জানতে চাইছি আপনার কাছে যে আপনি কি ওই পোশাকে টাকা ধার দিয়েছিলেন? 50,000। আর সেই টাকা ওনার বাড়িতে আনতে গিয়েছিলেন? আমার মেয়ে করে দিয়ে দেয়। আচ্ছা, আমি শুনলাম ওর বোন নাকি আপনি ইজ্জত নষ্ট করতে গিয়েছিলেন। ইজ্জত নষ্ট করতে গিয়েছিলেন আপনি? না, হ্যাঁ। বহুত চেষ্টা করেছি, ইঞ্জন খুঁজে পাইনি। কি খুঁজে পাওনি? অনেক চেষ্টা করে ইজ্জত আমি খুঁজে পাইনি। কি হলো না? অর্ডার অর্ডার অর্ডার। ভয় পাবেন না, ভয় পাবেন না। এখানে উকিল, জজ, পুলিশ সব রয়েছে। আপনি আসুন, কাঠগড়ায় আসুন, কাঠগড়ায়।
আপনি নির্ভয়ে সব কথা বলুন। আপনি বিচার করুন। এই খেলা এর মানে টাকা চাইতে গিয়ে আমার বোনকে লাল করে দিয়েছে। মেরে পাছা লাল করে দিয়েছে। তাহলে একে আর কিছু বলার নেই। ও যখন বলছে আমাকে মেরেছে, তখন আপনি আসামিকে কিছু জিজ্ঞাসা করতে পারেন। হরনাথ চক্রবর্তী বাবুর সমস্ত কথা শোনার পর অভিযুক্তকে আদালতকে বলা হচ্ছে, আপনি সত্যি মেরেছেন? আপনার নাম কি? বল, এটাই আমাদের হবে। জিজ্ঞাসা করছি আপনার নাম। সত্যি কথা বল। জেল কাটবি। বল, বল, আপনি শান্ত হন, শান্ত হন। বল। আপনি বলুন আপনার নাম কি? আরে কোথায় বাড়ি? আরে কথা বলুন, আরে কথা বলুন। আরে আরে কথা বলুন। এটা কি হচ্ছে? জজ কি চোর দেখাচ্ছে? আরে কথা বলুন, আপনার নাম কি? ও এমন হ্যালো, কথা বলবি না? আরে ও কি করছেন? আপনি কথা বলুন, কথা বলুন। আরে কথা বলুন। অবজেকশন ইওর অনার, আপনি থেকে বারবার চাপ সৃষ্টি করেছেন ভাষা বলানোর জন্য, কিন্তু বলাতে পারবেন না। তার কারণে ও একজন বোবা মানুষ। মিলন, জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে যেমন বৃক্ষে ফুল ফোটানো যায় না, তেমনি জোর করে বোবা মানুষের মুখে বোল ফোটানো যাবে না। ইওর অনার, আমার এই কেসের ব্যাপারে দু একটা কথা আছে, আপনার অনুমতি পেলে আমি সঠিক উদ্ঘাটন করব। আপনি আদালতের কাছে সসম্মানে বলুন। মিলন, আপনি যাকে দোষী ভাবছেন দোষী সে নয়, যাকে নির্দোষী ভেবেছেন অপরাধী কিন্তু সেই। ওকে। এই হরনাথ চক্রবর্তী এই সমাজের বুকে একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। কোকিল, কোকিল, কথা এসো আমার থেকে দিবে, তোমার 50,000 টাকা দেবো। এই ব্যক্তি ডেঞ্জারাস ক্রিমিনাল এই কারণেই, তাহলে এই ব্যক্তি সমাজের বুকে বিনা লাইসেন্সে সুদের কারবার করে চলেছে। মিলন, আপনার আইনের মাথায় নিশ্চয় লেখা আছে, যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে সুদের কারবার করে সরকারি আইন অনুসারে তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। এই সেই ব্যক্তি যার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। মিলন, ওই গরিব অসহায় বোমা মানুষটাকে আপনি মনে মনে ভাবছেন দোষী, দোষী সে নয়। তার কারণ ও দিন আনে দিন খায়, গরিব মানুষ, বোমা মানুষ। একদিন অভাবে তার নাই, হরনাথ চক্রবর্তী বাড়িতে যায় সামান্য কিছু টাকা আনতে, আর টাকা ওকে দেয় সত্য কথা, কিন্তু সেটা ছিল সুদের বিনিময়ে। মিলন, কথা ছিল 7 দিন পর টাকাটা পরিশোধ করবে, কিন্তু 7 দিন বেরোতে না বেরোতেই ওই হরনাথ চক্রবর্তী ওই বোবার বাড়িতে যায় টাকাটা আনতে। আর বাড়িতে আনতে কি দেখে, ওই বোবা মানুষটা বাড়িতে নেই, ওর বাড়িতে আছে ওর সুন্দর স্ত্রী। ইওর অনার, এই ব্যক্তি নারী লোভী শয়তান। সেই সুন্দরী রমণীকে একাকী পেয়ে ধীরে ধীরে অগ্রসর হয় এবং সেই রমণীকে জোরপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়। এমন সময় ওই বোবা মানুষটা এগিয়ে এসে দেখছে যে তার স্ত্রীকে এই নারী লোভী শয়তান ধর্ষণ করতে যাচ্ছে। মিলন, সেই দৃশ্য থেকে থাকতে পারেনি। গরিব হলেও, বোবা হলেও ওর জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। ও যখন দেখছে ওর স্ত্রীকে একজন পরপুরুষ ধর্ষণ করতে যাচ্ছে, সেই দৃশ্য থেকে থাকতে না পেরে যদি নারী লোভী শয়তানকে প্রহার করে থাকে, ইওর অনার, আমি বলবো এটা অন্যায় হতে পারে না, ঠিক কাজই করেছে। মিলন, আপনি শুধু একটিবার ভেবে দেখুন, মনে করুন আপনি আমার কাছে ঋণ করেছেন, আর সেই ঋণের টাকা আমি আপনার বাড়িতে আনতে গেছি, আর গিয়ে দেখছি আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে আপনার স্ত্রী। আমি তখন কি করলাম, ধীরে ধীরে এগিয়ে গিয়ে আপনার স্ত্রীকে আমি জোর করে ধর্ষণ করতে যাচ্ছি। সেই দৃশ্য থেকে আপনি কি ঠিক থাকতে পারবেন মিলন? তাই সেই দৃশ্য থেকে বোবাটা যদি ঠিক থাকতে না পারে নারী লোভী শয়তানকে প্রহার করে থাকে, এটা ঠিক কাজই করেছে ওর অনার।
তা আমার ভাষায় একজন গরিব অসহায় বাবাটাকে বেকসুর খালাস করে দিয়ে এই সমাজের মুখ যা ক্রিমিনাল, যা নারী নেবে শয়তান, তাকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। এই যদি না দেওয়া হয় তাহলে ভারতবর্ষে আইন বলে কিছু থাকবে না মিলন। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দ্যাটস অল মিলন। এই মামলায় সমস্ত রায় শোনার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পচা হরবে পঞ্চানন তার স্ত্রীর উপর শ্লীলতাহানি হওয়ায় সে বাধ্য হয়েছিল হরনাথ বাবুর উপর হাত তুলতে, তাই তাকে বেকসুর খালাস করল এই আদালত। এবং হরনাথ চক্রবর্তী বাবুকে এই আদালত বেআইনিভাবে সুদের টাকা এই মার্কেটে খাটানোর কারণে এবং পচা অর্থাৎ পঞ্চানন বাবুর স্ত্রীর উপর শ্লীলতাহানি করার জন্য এই আদালত এনাকে 6 বছর কারাদণ্ডে দণ্ডিত করলো এবং এই আদালত 50,000 টাকা জরিমানা করলো। কোর্ট অফ দ্য স্টেট। মিলন তাহলে পচার ইওর অনার। ও জজ সাহেব, আচ্ছা এ কথা একবার কথা বল ভাই, বল। একবার কথা বল। জেলের ঘানি টানবে চল। বাবা কিছু না বলে বুঝতে পেরেছি তোমার বেকসুর খালাস, মানে তোমার আর কোনো কিছুই হবে না। কষ্টটা কম হইল না বাবা, এই চালাকি শিখতে হয় বুঝলে তো। এইভাবে চালাকি করে তবে লোককে বাঁচাইতে হয়। কত কষ্ট হইলো আমাকে, গলা ফেটে গেল আমার। দে টাকাটা দে, 500 টাকা। গান্ধী মার্কের নোটটা হাতে দে, আমিও বাড়ি চলে যাই, তুইও বাড়ি। এই ব্যাগে রে টাকাটা দে, এই টাকাটা দে। জজ পালিয়ে গেছে, লোকজন সব পালিয়ে গেছে, আর ব্যবহার করার দরকার নেই। এখন তুইও সরল, আমিও সরল। টাকাটা দে, তুইও বাড়ি, আমিও বাড়ি। আমার টাকা, আমার টাকা দে। ওরে শালা পচা, জজের সামনে জেল বাঁচাবার জন্য ব্যয়, আর এখন আমার টাকা না দেওয়ার জন্য শালা ব্যবহার করছে। এই টাকাটা দিবি কি দিবি না? আমার নাম পঙ্কজ বাবু, আমি এমনি এমনি ছাড়বো না। তোমার বাড়ি চললাম আমি, তুমি টাকা না দিলে তোমার স্ত্রী নিশ্চয় বুদ্ধিমতী, টাকাটা আমি তার কাছ থেকে জোর করে আদায় করে নিয়ে আসবো। আমার নাম পঙ্কজ, টাকা দিবি? চললাম তোর শালা উকিল, দুনিয়ার মানুষকে ঠকি ঠকি টাকা লাও। আমি পচা, তোমার ওষুধ তোমাকেই খাইয়ে দিয়েছি। শালাকে টাকা দেবো, আমি তোমাকে পচিয়ে ছেড়ে দেবো। বাড়ি যাই, শালা বউটা টাকা দিয়ে দিতে পারে না, শালাকে ব্যবহার করি ছাই। জানিনা ফুল সজ্জা তো হলোই না, সে না মনে ফাঁসি হয়ে গেল না জেল হয়ে গেল তাও জানতে পারি না। এই যে শুনুন, এইটা পচার বাড়ি। হ্যাঁ, আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আপনাকে তো আমি চিনতে পারছি না। আপনি কি তাহলে পচার নতুন স্ত্রী? হ্যাঁ, ঠিক জায়গাতে এসেছি। আসলে আমি হচ্ছে উকিল। উকিল উকিল বাবু? হ্যাঁ, আপনার স্বামী আমার কাছে গিয়েছিল, ওই হরেশ চক্রবর্তীকে মেরেছিল, আমার কাছে হাতে পড়ে ধরে কান্নাকাটি। আমার সঙ্গে চুক্তি হলো আমি জেল বাঁচাবো। আপনি বাঁচিয়ে দিয়েছেন? বাঁচিয়ে দিয়েছে, কন্ট্রাক্ট ছিল 500 টাকা দেবে। হারাম যারা টাকা পয়সা আমাকে দেয় না। আমি জেল বাঁচিয়ে দিলাম, টাকা দিচ্ছিলাম, টাকাটা দিয়ে দিন। টাকা দেয়নি? না, দিন। টাকা দেয়নি? দেয়নি, আপনি দিয়ে দিন। উকিল বাবু, আমি দুঃখের কথা কাকে বলবো? আপনার সাথে ওই ব্যবহার করেছে, আর বলবেন না উকিল বাবু। আমার এমন স্বামী আপনার সাথে দেখা করতে গেছে, ঘরে কিছুই নাই, আমাকে 5 টাকা দিয়ে যায়নি যে লঙ্কার নুন নিয়ে এসে পান্তা ভাতের সাথে চলে খাবো। পান্তা ভাত করে শুধু জল দিয়ে রেখে দিয়েছি, কি নুন নাই খাবো বলে। শালা পচাও চিটিং বাজার, বউটা চিটিং বাজার। এখন বেশিক্ষণ দাঁড়ালে হয়তো আমাকে আবার টাকা ধার দিতে হবে ভাত খাওয়া। বলছিলাম আপনার কাছে খুচরো 2 টাকা হবে? কেন? নুন নিয়ে আসতাম। আমার কপালটাই খারাপ। কপাল খারাপ বললে হবে না, চিটিং বাজ আমি ধরতে পারি। সেই যে টাকা নাই, পয়সা নেই, বাড়িতে কানের সোনার গয়নাটা কি করে এলো? গয়নাটা আমার বাবা দিয়েছে। বাবা দিত, ওইটা বিক্রি করো না, তাহলে তো আমার বাবা রাগ করবে। এই
টাকা না নিয়ে ছাড়বো না, না জোর করে গয়না নিয়ে যাবো। আমি কোথায় পাবো? ওই তো গয়না আমি খুলে কিছু দেবো না, দাও। তার সাথে বুঝে নি আমি জানি না। গয়নাটা খুলে নিয়ে যাবো। না আমি লোক দেখবো, আমার গায়ে হাত দিলে লোক দেখবো, আমার গায়ে হাত দিলে লোক দেখবো। ওকে স্বামী, ওকে স্বামী, বাঁচাও। ওই তো এসেছে, বলুন বলুন টাকা দেবো বলুন। না মনে আবার পা লটপট করছে। এই ওগো, ওই দেখো উকিল বাবু এসেছে, তুমি পয়সা দাওনি, তোমাকে বাঁচিয়েছে। টাকা দিয়ে বলছে কানে সোনা ছিঁড়ে নিয়ে তাই বলছে, দিয়ে জোর করে টানাটানি করছে। তুমি আমার স্বামী কিছু বলো। আয় টাকাটা হারামজাদা, চামড়া ছাড়ি শালা নুন লাগিয়ে দেবো। কিছু বললো। ব্যাস তোমার বইয়ের গায়ে হাত দিচ্ছে, কিছু বললো। ব্যাবা করছে কেন? কথা বলবে না, কেন? এর কারণ আছে। কি কারণ? আমি বলেছিলাম আদালতে গিয়ে জজের সামনে বোবার অভিনয় করবে, তাহলে আমি তোকে বাঁচাবো। জজের সামনে বোবার অভিনয় করলো, জেল বাঁচালাম, জেল থেকে বাঁচা পেয়ে গেছে। এখন আর ব্যবহার করছে শালা, আমাকে টাকা না দেওয়ার জন্য ফোন দিয়েছে, বুঝতে পারছেন না? তাই? কথা বলছে না শালা। যা বলছে সত্যি? তুমি কথা বলতে পারছো না? তুমি বোবা হয়ে গেছো? ওই খুব গলায় লাগছে। এই যে উকিল বাবু, হ্যাঁ, কি আছে? আপনি কি ভেবেছেন হ্যাঁ। যে আমি কিছু বুঝি না? হ্যাঁ, কি বলবেন? শুনুন, কি? আমার স্বামী আপনার কাছে গেছিল নিজেকে বাঁচানোর জন্য। হ্যাঁ, বাঁচিয়েছি। আর যে কোনো ভালো মানুষ হ্যাঁ। তারা তো এমনি এমনি বোবা হতে পারে না। তবে? আমার স্বামীকে আপনি বোবার অভিনয় করতে বলেছেন। হ্যাঁ, বলছি। আমার মনে হয় আমার স্বামীকে হ্যাঁ। কোনো খাবার এসে কোনো পয়জন খাইয়ে বোবা করিয়েছেন। আপনাকে আমি ছাড়বো না। সারা জীবনের মধ্যে আমার স্বামী বোবা হয়ে গেল। না, চলো, থানার চলো। লোক ডাকবো, প্রধানকে ডাকবো, মেম্বারকে ডাকবো, পুলিশ। এই বাবা, এই কথা বল, এই কথা বল রে। ওকে গায়ের লোক এসো গো, আমার স্বামীকে বোবা করে দিয়েছে গো। ছাড়বো না, আমার স্বামীকে বোবা করে দিয়ে দেবো। গো আমার সোনা স্বামী গো, শুনুন শুনুন, আমি দুটো কথা বলতাম গো তোমার সাথে ফুলসজ্জার রাতে। কতবার শুনুন শুনুন খেতাম গো, কথা বলতে পারছো না। কে বলতে পারছি না? আমি বাবা, তোর বাপ বাবা দেখা। হ্যাঁ গো, তুমি কথা বলছো? ওরে আমি কাশির ছেলে, আমি বোবা সাজব। আমি সত্যি সত্যি বোবা মনে করেছিলাম গো, কোনো ব্যাপার নাই। আমাকে বলে বোবা সাজাবে, সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, যেই পয়সা চাইছে কি বুদ্ধি তোমার। ওরে তুই আমার বউ রে। এই যে কথা বলছে। ওরে বাবা রে, কোথায় কথা বলছে? হ্যাঁ। ছাড়বে না। হ্যাঁ। ছাড়বো। শালাকে জেল খাটাবো। শালাকে জেল খাটাবো। লাউট না মনে সে চলে গেছে। সব বলটা দিয়েছি না মনেকে ঠেলে দিচ্ছি, ও এগিয়ে যাচ্ছে, আবার পেঁচিয়ে চলে আসে। ভয় পাবে পেঁচিয়ে গেলে। এই রাগের মাথায় বেরিয়ে দিলে মরে যাবে রে। আরে বেরোবে কেন? মরিয়ে দিলে আবার আমাকে জেল খাইতে হবে রে। আরে বেরোনোর দরকার নেই তো, ভয় দেখাতে হবে, এগিয়ে যেতে হবে। না না মনে পুঙ্গা বেঁকিয়ে চলে আসছে। বললাম না তাই না কি? আমার নাম পচ্চা, হ্যাঁ আমি যে গা যাবো গাম পচিয়ে দেবো। তাই গাছকে ফুল সজ্জা হবে। তোদের মেঘলে আইছি, যখন মেঘলে পচিয়ে সেইটা দেবো। ওগো সত্যি, এই দেখো আমি তোমার কে? আমি তোমার বিনোদিনী। তা তুমি আমাকে ভালোবেসে কি দেবে? হ্যাঁ ওরে বিনোদিনী রায়, আচ্ছা ভিটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। তাই নাকি? ওগো বিনোদিনী রায়, ভিটা মাটি লেখা দিব
বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় যদি পায় আরে তোমার ঘরে জন্ম আমার জানের মালিক সাই, তোমার ঘরে জন্ম আমার জানের মালিক সাই। আরে মঞ্জুরা কানায় রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। আরে মঞ্জুরা কানায় রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। আরে তোমার তরে জন্ম আমার জানের মালিক সাই, ওগো তোমার তরে জন্ম আমার জানের মালিক সাই। আরে মঞ্জুরা কানায় রবি শশী জানে শুধু তোমায় আমি চাই। ওগো বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় যদি পায়। বাঁকা বুড়ো কাজল টানা যত দেখি লাগে ভালো গো, তোমার চোখে প্রেমের মায়া দিনে দিনে বারে মায়া গো। বাঁকা বুড়ো কাজল টানা যত দেখি লাগে ভালো গো, তোমার চোখে প্রেমের মায়া দিনে দিনে বারে মায়া গো। দুনিয়াতে কত মানুষ তোমার মতো নাই, আরে দুনিয়াতে কত মানুষ তোমার মতো নাই। পিতা মাটি লিখা দিব তোমায় যদি পায়। বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব ঠোঁটের কোণে মিষ্টি হাসি যত দেখি লাগে ভালো গো। আর কাকুর রাঙা পায়ে ধোপাক ধোপাই চলে চলে গো। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ওই হাসিতে মন উদাসী গো। আলতা পাড়া দিচ্ছি পাই ধোপাক ধোপাক চলে চলে গো। আরে তুমি যদি ভিন্ন বাসন কোন ফুলে মানায়, আরে তুমি যদি ভিন্ন বাসন কোন ফুলে মানায়। মঞ্জুরা কানায় রবি শশী জানে শুধু তোমায় আমি চাই। ওগো বিনোদিনী রায় তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওগো তোমার তরে জন্ম আমার জানের মালিক চাই। ওগো তোমার তরে জন্ম আমার জানের মালিক চাই। এই বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় যদি পায়। ওগো মঞ্জুরা কানায় রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। ওগো মঞ্জুরা কানায় রবি শশী জানে আমি তোমায় শুধু চাই। ওগো বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় যদি পায়। আর তুমি দূরে যাও, যতই দূরে যাও আমি ভালোবেসে যাব। তুই দূরে যা